পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তার দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সোমবার 17 আগস্ট রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ আদালতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয়। উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে যাওয়ার অনুমতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানির একদিন আগে এই প্রতিবেদন দেওয়া হলো। 73 বছর বয়সী ইমরান খান বর্তমানে সেন্ট্রাল রেটিনাল ভেইন অ্যাক্লুশন CRVO নামের চোখের সমস্যায় ভুগছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত জানুয়ারিতে সমস্যাটি শনাক্ত হওয়ার পর থেকেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের পিমস হাসপাতাল এবং রাওয়ালপিন্ডির আল শিফা ট্রাস্ট আই হাসপাতালের বিশেষজ্ঞরা ইমরান খানের চিকিৎসা করেছেন। তাদের চিকিৎসায় তার চোখের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবং বর্তমানে দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। কারা কর্তৃপক্ষ আরও দাবি করেছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা দিনে 3 বার ইমরানের রক্তচাপ, হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করছেন। এছাড়া প্রতি মঙ্গলবার ইমরান খান ও বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থা করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত তাদের 84 বার সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এসব তথ্য তুলে ধরে ইমরান খানের উন্নত চিকিৎসার আবেদনটি খারিজ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেছেন কারা প্রশাসন। তবে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI নেতা সোহাইল আফ্রিদি। তার দাবি, চিকিৎসকদের একটি প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের কথা উল্লেখ রয়েছে, যদিও আগে তার রক্তচাপ স্বাভাবিক ছিল। আফ্রিদি আরও অভিযোগ করেন, গত বছরের ডিসেম্বর থেকে ইমরানের পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।